পাকিস্তানের বিপক্ষে করা এই একটি ডেলিভারিতেই দৃশ্যপটে আসেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। বিশ্বকাপে তার এমন বোলিংয়ে প্রশংসার জোয়ার ওঠে। মারুফার বোলিং দেখে মুগ্ধতার কথা জানিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে হয়েছেন ম্যাচ সেরাও। ইংল্যান্ডের বিপক্ষে ছিলেন আরও ভয়ঙ্কর। মারুফার ইনসুইংয়ে রীতিমতো কেঁপেছে ইংলিশ ব্যাটাররা। তবে নিউজিল্যান্ডের সাথেই মারুফা দেখল মুদ্রার উল্টো পিঠ। 7 ওভারই রান দিয়েছেন 58। প্রশ্ন উঠতেই পারে, হঠাৎ কেন ছন্দপতন মারুফার? বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে স্বল্প রানের পুঁজি নিয়েও পাওয়ার প্লেতে মারুফার কাঁপন ধরানো বোলিংয়ে ইংলিশ বোর্ডের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হতাশা নিয়ে ফিরতে হয়েছে। পাওয়ার প্লেতে টানা 5 ওভার করে মারুফা তুলে নেন 2 উইকেট। তবে এরপর আর বোলিংয়ে আসেননি মারুফা। ইনজুরির সংখ্যা থাকাতেই হয়তো অধিনায়ক বল তুলে দেননি দলের সেরা বোলারের হাতে, আর তাতেই যেন হাতে আসা ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছন্দ খুঁজে পাননি পুরো ম্যাচে। শেষ ওভারই দিয়েছেন 16 রান। 7 ওভারে 58 রান খরচ করে পেয়েছেন মাত্র 1 উইকেট। 2 ম্যাচেই ছন্দে থাকা মারুফা নিউজিল্যান্ডের বিপক্ষে হঠাৎই যেন হারিয়ে ফেলেছেন বোলিংয়ের ধার। একজন পেসারের এমন একটা দিন যেতেই পারে। তবে প্রশ্ন থেকে যায়, নিউজিল্যান্ডের সাথে বড় ম্যাচ বলেই কি আগের ম্যাচে পাওয়া চোট নিয়েই মারুফাকে একাদশে রেখেছে টিম ম্যানেজমেন্ট, নাকি পেসার সংকটের কারণেই এমন সিদ্ধান্ত? তবে সেই যাই হোক, চ্যাম্পিয়ন মারুফার কাছে সবারই প্রত্যাশা থাকে আকাশচুম্বী। তাই বাংলাদেশকেও ভাবতে হবে মারুফাকে ব্যবহার করার কৌশল নিয়ে, কেননা মারুফা হাসলেই যে হাসে বাংলাদেশ। মোহাম্মদ মাসুম, কালবেলা।